বাড়ির অমতে প্রেম করে বিয়ে কন্যার প্রতিশোধ নিতে জামাইয়ের দিদিকে ধর্ষণ করলেন বাবা। পুলিশকে ওই নির্যাতিতা জানিয়েছেন তার উপর শারীরিক নির্যাতনের একটি ভিডিও করেছিল ধর্ষকরা। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় তাকে। পরিবারের অমতে প্রেমিককে বিয়ে করে পালিয়েছেন বেপরোয়া কন্যা। রাগে অন্ধ বাবা সেই ঘটনার প্রতিশোধ নিলেন পাত্রের দিদিকে ধর্ষণ করে। পরিবারের 3 সদস্যকে নিয়ে ওই যুবকের বাড়িতে চড়াও হন তিনি। পঞ্জাবের লুধিয়ানার ঘটনা। পুলিশ সূত্রে খবর যে 4 জন ওই মহিলাকে গণধর্ষণ করেছেন তারা প্রত্যেকেই উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। পুলিশকে ওই নির্যাতিতা জানিয়েছেন তার উপর শারীরিক নির্যাতনের একটি ভিডিও করেছিল ধর্ষকরা। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় তাকে। পুলিশ জানিয়েছে নির্যাতিতা মহিলা বিবাহিত, 2 সন্তানের জননী। গত মে মাসে তাঁর ভাই উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক তরুণীর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন, আর সেই রাগেই তার সঙ্গে কাণ্ড ঘটানো হয়। ভয়ে 3 মাস পুলিশকে কিছু জানাননি তারা। পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে, ধর্ষকদের খোঁজও শুরু করেছে তারা। বাড়ির অমতে প্রেম করে বিয়ে কন্যার প্রতিশোধ নিতে জামাইয়ের দিদিকে ধর্ষণ করলেন বাবা। পুলিশকে ওই নির্যাতিতা জানিয়েছেন তার উপর শারীরিক নির্যাতনের একটি ভিডিও করেছিল ধর্ষকরা। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় তাকে। পরিবারের অমতে প্রেমিককে বিয়ে করে পালিয়েছেন বেপরোয়া কন্যা। রাগে অন্ধ বাবা সেই ঘটনার প্রতিশোধ নিলেন পাত্রের দিদিকে ধর্ষণ করে। পরিবারের 3 সদস্যকে নিয়ে ওই যুবকের বাড়িতে চড়াও হন তিনি। পঞ্জাবের লুধিয়ানার ঘটনা। পুলিশ সূত্রে খবর যে 4 জন ওই মহিলাকে গণধর্ষণ করেছেন তারা প্রত্যেকেই উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। পুলিশকে ওই নির্যাতিতা জানিয়েছেন তার উপর শারীরিক নির্যাতনের একটি ভিডিও করেছিল ধর্ষকরা। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় তাকে। পুলিশ জানিয়েছে নির্যাতিতা মহিলা বিবাহিত, 2 সন্তানের জননী। গত মে মাসে তাঁর ভাই উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক তরুণীর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন, আর সেই রাগেই তার সঙ্গে কাণ্ড ঘটানো হয়। ভয়ে 3 মাস পুলিশকে কিছু জানাননি তারা। পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে, ধর্ষকদের খোঁজও শুরু করেছে তারা।